যিনি সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, ওনার উদ্দেশ্যে বলতে চাই, এই যে মন্ত্রী যিনি গ্রেপ্তার হলেন রংপুর থেকে, সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, তারা যে কোটি কোটি টাকা সমাজ সেবার লুটপাট করেছেন, তার বিরুদ্ধে কি আপনারা মামলা করেছেন? তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন যে সমাজ সেবার টাকা বিগত সরকারের আমলে লুটপাট করেছে সমাজ সেবার টাকা? প্রেস ক্লাবের জন্য আপনাদের এত কেন উচ্চাই? কেন আপনারা আগ বাড়িয়ে আসলেন? সেখানে বললেন একটা স্থানীয় পত্রিকা সম্ভবত 52 আলো সাক্ষাৎকার দিয়েছেন, আমি কাউকে চিনি না, মামলার আসামি যারা চিনি না, আমাকে করানো হয়েছে, পরিচালক জানেন, অমুক জানেন। আরে মামলার বাদী কেমন বলে যে আমি এখানে কি আছে জানি না? দেখবেন 52 আলো একটা পত্রিকা, স্থানীয় পত্রিকা, লাইভ ভিডিও করছে, বলছে আমি জানি না। তাহলে মামলার বাদী জানেন না, এটা হাস্যকর বিষয় না? তাহলে কে করলেন, কারা করলেন? সেই ব্যক্তি একজন, এই রংপুরের একজন ব্যক্তি যিনি প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, সব সময় ষড়যন্ত্র করেছেন প্রেস ক্লাবের বিরুদ্ধে। এই রংপুরবাসী তাকে চেনে, দাঁত ভাঙ্গা জবাব দেবে রংপুরের মানুষ সেই সাংবাদিকের বিরুদ্ধে। একজন সাংবাদিক উঠে পড়ে লেগেছে, তারপরও এই মামলা প্রত্যাহার না করলে রংপুরের আপামর জনসাধারণ, রংপুরের সাংবাদিকরা, প্রেস ক্লাবের সাংবাদিকরা রংপুরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবে।